আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন। কয়েক মাসের মাথায় তার মমতাময়ী আম্মাজান দুনিয়ার সফর ত্যাগ করে বিদায় হয়ে যান। এরপরে তার আব্বাজান আবার বিয়ে করেন, ঘরে সৎ মা চলে আসলো। এভাবেই করে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন পার করছিলেন। বড় হতে হতে কয়েকদিনের মাথায় আবার বাবাও চলে গেলেন। কয়েক বছরের মাথায় দুনিয়ার জমিন থেকে বাবা মা দুইজনকে বিদায় দিয়েছেন। ছোট্টবেলায় মা মারা গিয়েছে। এরপরে আবার বুঝ হতে না হতে দুনিয়ার জমিন থেকে নিজের বাবাটাও চলে গেল। তার মা তাকে খুব, সৎমাও তাকে খুব আদর করত, কিন্তু এমন পরিস্থিতি হয়ে গিয়েছে সৎমা নিজেই খেতে পায় না। এরপরে সৎমা চিন্তা করলেন, ও আমার সন্তান, তুমি যদি এখানে থাকো তাহলে তুমি অনেক কষ্ট পাবে। আমি তোমাকে এক কাজ করি, তোমার চাচার বাসায় তার দায়িত্বে তোমাকে দিয়ে দিই, তুমি সেখানে সুন্দরভাবে বড় হতে পারবে। সৎমা তাকে নিয়ে গেলেন তার চাচার বাড়িতে। বললেন, এই সন্তানের মা মারা গিয়েছে, আপনার ভাইও দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, আমি তো নিজেই ঠিক মতো খেতে পাই না, তাকে আমি কিভাবে খাওয়াই? আপনি এক কাজ করুন, আপনি তাকে আপনার কাছে রেখে দিন। আব্দুল উজ্জার চাচা রেখে দিলেন তার ভাতিজাকে। সুন্দরভাবে সব চলছিল। একদিন আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একজন ব্যক্তির কথা শুনলেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন এক ব্যক্তির কথা শুনলেন, তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আস্তে আস্তে করে দুনিয়া ব্যাপী নবীজির কথা ছড়িয়ে যাচ্ছে। মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি দ্বীনের দাওয়াতকে প্রচার করছেন, প্রসারিত করছেন। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগ্রহ বেড়ে গেল। তিনি চিন্তা করলেন, এই নবীর সাথে, এই ব্যক্তির সাথে আমাকে দেখা করতে হবে। এই ব্যক্তি সম্পর্কে আমাকে আরো বেশি জানতে হবে। দিক বেদিক তিনি ছুটাছুটি করতে লাগলেন। খাওয়া দাওয়া কোন বেলায় কি করছে দিশেহারা হয়ে গিয়েছে। এক ব্যক্তির উপরে এত টান যিনি জন্মিয়ে দিয়েছেন, তিনি কে? ভালোবাসা জন্মিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? চিন্তা করেন, তিনি তখন ঈমান আনয়ন করতে পারেননি। তবে ব্যক্তির কথা শুনে, নবীর কথা শুনে তখন তিনি কি করেছেন? পাগল হয়ে এদিক বেদিক ছুটাছুটি করছেন। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের কাছে জানতে জানতে সবাই বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি হয় না, যিনি কিনা আমানতদারিতা বজায় রাখেন, মানুষের সাথে ভালো ব্যবহার বজায় রাখেন, ধনী গরিব তিনি পার্থক্য করেন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, অনেক কুদরত দিয়েছেন, তারপরেও তিনি বড়ত্ব দেখান না। এই জন্যই মানুষ তাকে অনেক বেশি ভালোবাসে। সব কিছু জানার পরে ডিসিশন নিয়ে ফেললেন, আমি তো সবার কাছে জানলাম, এবার আমি আমার নিজের চাচার কাছে আমি জানতে চাইব। খাবার খেতে বসলেন। খাবার খেতে খেতে চাচাকে জিজ্ঞেস করলেন, ও চাচা, আমাকে বলে দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথায় দিক বেদিক যখন বাইর হই তখন মানুষ আমাকে বলে, আপনি আমাকে বলে দিন মুহাম্মদ কেমন ব্যক্তি, কেমন মানুষ, কেমন? তখন চাচা বললেন, মুহাম্মদের মতো ব্যক্তি হয় না। জোর বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদের মতো ব্যক্তি হয় না। মুহাম্মদ হচ্ছে এমন যে কেউ যদি তাকে মারেও
তাকে সম্মানের সহিত মান দিয়ে বিদায় করে দেয়। কখনো কারো সাথে খারাপ ব্যবহার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না। কেউ যদি আমানত দেয়, যখন সে তার আমানত চায় তখন সে তার আমানত পেয়ে যায়। কিন্তু আমাদের কাছে যদি কেউ আমানত দেয়, আমরা সাথে সাথে আবার চেষ্টা করি আমানতটাকে কিভাবে আমরা কি করে ভেঙে ফেলি, ঠিক কিনা বলেন না? আবার দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালোবাসতে জানেন, কখনো মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেন না, মানুষকে ভালো উপদেশ দেন। এখন তো আবার দেখা যায় মানুষকে ভালো উপদেশ দেওয়ার মতো ব্যক্তিই পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? সবাই চিন্তা করে কিভাবে আরেকজনের ফ্যামিলির মধ্যে কিভাবে গন্ডগোল লাগানো যায়। আহারের নবীজির মতো যদি আমরা হতে পারতাম, নবীজিকে যদি অনুসরণ করতে পারতাম, আমার মনে হয় এই সমাজের মতো শান্তিপূর্ণ সমাজ আর কোনো সমাজ হতে পারে না। চাচা যখন এই তো প্রশংসা করলেন, তখন ভাতিজা আব্দুল উজ্জা সাথে সাথে করে বললেন, ও আমার চাচা, আমি দিক বেদিক করে ছুটাছুটি করে মানুষ থেকে জানতে পেরেছিলাম, কিন্তু আমার তবু কেমন জানি বিশ্বাস হচ্ছে না। আপনি যেহেতু চাচা আমার বলে ফেলেছেন, তবে আমি এখানে আপনার সামনে আপনাকে সাক্ষী রেখে আমি এখানে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা অবাক হয়ে গেলেন, আবার চিন্তা করলেন কত বড় সাহস, আমার সামনে আমার ধর্ম সে ত্যাগ করে ফেলে। এত বড় মেজাজ, এত বড় ক্ষমতা তার কে দিয়েছে? এইটুকু একটা ছেলে আমার সামনে আমার ধর্মকে অপমাননা করেছে। এই জন্য চাচার রেগে গিয়েছেন, বললেন তোমার আর খেতে হবে না। খাবারের প্লেটটাকে সামনে থেকে চাচা কেড়ে নিলেন, কারণ আজ থেকে তোমার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। এরপরে চাচা বললেন, তোমার বাবার যে সম্পত্তিটুকু আছে সেটাও তুমি আজকে থেকে হারিয়ে ফেললে, তোমার আর এই সম্পত্তি অর্জনের কোনো ক্ষমতা নেই। এরপরে চাচা বললেন, আমি তোমাকে যে জামা দিয়েছি সেই জামাটা আমাকে ফিরিয়ে দাও, কারণ সেই জামাটা আমি তোমাকে কিনে দিয়েছি। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই জন্য জামাটাও চাচা ছিনিয়ে নিলেন। এভাবে করে সব ছিনিয়ে নিতে 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 শেষ পর্যন্ত আর শুধুমাত্র একটা লুঙ্গি বাকি আছে, যেটা পরনে ছিল। চাচা সেই লুঙ্গির দিকে নজর দিলেন, বললেন, তুমি যেহেতু এখন আমার কেউ না, তোমাকে আমি যে লুঙ্গিটা কিনে দিয়েছিলাম সেই লুঙ্গিটাও তুমি এখন থেকে পরার ক্ষমতা হারিয়ে ফেলেছ। তুমি এখন এই মুহূর্তে আমাকে আমার লুঙ্গিটা বুঝিয়ে দাও। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু লুঙ্গি পরা অবস্থায় চিন্তা করলেন আর আল্লাহকে মনে মনে চিৎকার দিয়ে তিনি বললেন, ওগো আল্লাহ, এখন তো আমার সতর আমি যদি খুলে ফেলি, আমার সতর যে ঢাকা রয়েছে সেটা তো আমি উলঙ্গ হয়ে যাব। কি করব আল্লাহ আমি জানি না। ওগো আল্লাহ, আমাকে পথ বাতলে দেন, এখন আমি কি করব? কাঁদতে লাগলেন। দুনিয়ার জমিনের মধ্যে একজন ইমানদার ব্যক্তির চোখের পানি পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর আরশ কেঁপে উঠল। হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তিনি ডিসিশন নিয়ে ফেলেছেন যে আমার এই উলঙ্গ শরীরের চাইতে আমার ঈমান, আমার হৃদয়ের ঈমান, আমার আল্লাহ, আমার রাসূল অনেক বেশি দামি। জোরে বলেন আল্লাহু আকবার। চাচা আবার জিজ্ঞেস করলেন, হয় ঈমান ছাড়ো, আর না হয় তুমি আমাকে সব দিয়ে দাও। এখনো তোমাকে বলছি, তুমি সব পেয়ে যাবে, আদর পাবে, ভালোবাসা পাবে, তুমি সব পাবে, পোশাক পাবে, নতুন নতুন খাবার পাবে, ভালো ভালো সব পাবে, কিন্তু তোমাকে কি ছাড়া লাগবে? কি ছাড়া লাগবে? ঈমান ছাড়া লাগবে। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপশন দিয়ে দিলেন চাচা, কিন্তু আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু অটল।
বললেন জীবন যাবে, ঈমান ছাড়া যাবে, আমার জীবন চলে যাবে, তবু আমি ঈমান ছাড়বো না। আবার আল্লাহরে বলছে, ও আল্লাহ, আমি যদি এখন মারা যেতাম তবুও কত ভালো হতো। নিজেকে আমি বলতাম একজন ইমানদার হয়ে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছি। ও আল্লাহ, জানি না কি হবে, কিন্তু আমি আমার ইমানকে প্রাধান্য দিয়ে আমি এখানে উলঙ্গ হয়ে যাচ্ছি। এই জন্যে চাচার সামনে নিজের লুঙ্গিটাকে পরন থেকে খুলে দিয়ে তাড়াতাড়ি দৌড়ে চলে গেলেন নিজের বাড়িতে। সৎ মাকে ডাক দিলেন, মা বলে চিৎকার দিলেন। মাকে ডাকলেন, প্রথমবার ডাকলেন, মা শুনতে পাননি। আবার ডাক দিলেন, মা শুনতে পাননি। তিনবার যখন ডাক দিলেন, মা চিৎকার করে বললেন, কে আমার কেমন জানি চেনা চেনা গলা মনে হচ্ছে। সন্তানকে অবস্থায় দেখে মা চিৎকার দিলেন। সৎমা বললেন, ও আমার সন্তান, তোমার এই অবস্থা কেন হলো জানি না, তুমি আমাকে বলে দাও। এরপরে মা আবার চোখের মধ্যে হাত দিয়ে বললেন, ও আমাকে বলে দাও, তোমার দিকে তো আমি তাকাতে পারছি না, কারণ তুমি উলঙ্গ হয়ে আছো, তোমার কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? সন্তান তখন মাকে বললেন, সৎ মাকে বললেন, ও মা, তুমি যখন আমাকে আমার চাচার বাসায় দিয়ে এসেছিলে, কত সুন্দরভাবে চাচা আমাকে আদর করেছে, আপ্যায়ন করেছে, কত সুন্দরভাবে আমাকে লালন পালন করেছে। ও মা, আমি তো একজন ব্যক্তির প্রেমে পড়ে গিয়েছি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো মদিনার প্রেমে পড়ে গিয়েছি, আমাকে কিছু একটা দাও। ও মা, তোমার একটা শাড়ি যদি আমাকে দিতে, তোমার একটা কাপড় যদি আমাকে দিতে, আমি আমার কোনোভাবে আমার এই শরীরটাকে ঢেকে আমি আমার মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যেতাম। জোরে বলেন আল্লাহু আকবার। মা বললেন, ও আমার সন্তান, আমার তো একটাই কাপড়, আমার তো আর কোনো কাপড় নাই, আমি তোমাকে কিভাবে কাপড় দিব? সন্তানকে দেওয়ার মতো মায়ের কাছে কোনো কাপড় নাই। সন্তান এবার কি করবে, আবার চিন্তা করতে পারছে না। মা বললেন, মাকে বললেন, ও আমার মা, ঘরে কি কোনো কেমন কোনো কাপড় আছে যেটা দিয়ে আমি আমার শরীরটাকে আমার কোনোভাবে আমার লজ্জাস্থানটাকে আমি ঢাকতে পারি? তখন ঘরের কোণা থেকে এক টুকরো কম্বলের কাপড় দিয়ে দিলেন সন্তানকে। সন্তান তখন সেই আব্দুল ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছোট্ট এই কম্বলের টুকরাটা দিয়ে কোনোভাবে নিজের লজ্জাস্থানটাকে ঢাকলেন। আস্তে আস্তে করে যেতে থাকলেন মদিনার উদ্দেশ্যে। যেতে যেতে তিনি কেমন জানি হয়ে গিয়েছেন। মরুভূমির ধুধু, সেই সাহারার মরুভূমির বালুগুলো তার পুরো শরীরের মধ্যে লেগে আছে। তার চুলগুলো কেমন জানি হয়ে গিয়েছে। শরীরের মধ্যে কোনো জামা নাই, শুধুমাত্র লজ্জাস্থানটাকে ঢাকা। কত মানুষকে আমরা এখানে রাস্তাঘাটে দেখতে পাই, পাগল, আমরা তাদেরকে পাগল সম্বোধন করি, ঠিক কিনা বলেন না? যে কেউ বলছে আর বলছে পাগল ছাগল কোত্থেকে আসে, যে কেউ বলছে দেখেই বলছে এটা পাগল। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে যেতে একদিন পৌঁছে গেলেন মসজিদে নববীর দরজায়। গিয়ে দেখলেন নবীজি, জানতেন না তিনি কোন ব্যক্তি, কিন্তু দেখছেন মজলিসের মধ্যে একজন ব্যক্তি উপদেশ দিচ্ছেন, চমৎকার করে কথা বলছেন। এরপরে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে তো কিছু নাই, এই জন্য তিনি কি করছেন, মসজিদের গেট দিয়ে একটু একটু করতে তিনি কি করছেন, উকি দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে কে জানি আমার গেট দিয়ে উকি দিচ্ছে। সাথে সাথে করে একজন সাহাবীকে পাঠালেন যে কে জানি একজন আসলো, এসে আমার মসজিদের গেট দিয়ে কি উকি দিচ্ছে, তুমি দেখো কে এসেছে। দেখলো একজন ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছে। তিনিও মনে করেছেন ইনি একজন পাগল। তিনি কি, কারণ চুলগুলো কেমন জানি হয়ে গিয়েছে, পুরো শরীর বালুর মধ্যে কেমন জানি ময়লায় পুরো আবৃত হয়ে গিয়েছে। শরীরের মধ্যে কোনো কাপড় নাই, ছোট্ট একটা কাপড়ের টুকরো যিনি জড়িয়ে আছেন তিনি। তারপরে সেই সাহাবী নবীজির কাছে আসলেন, বললেন, ওগো নবী, তিনি আর কেউ নয়, একটা পাগল সেখানে উকি দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও তিনি ডাক দিলেন, বললেন, ও হে আমার সন্তান, তুমি একটু এইদিকে চলে আসো।
আমি তোমাকে দেখি, কে বাচ্চা তুমি একটু এদিকে আসো। তখন আব্দুল্লাহ উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আপনি কে আমি জানি না, তবে আমি আমার মদিনাওয়ালার সন্তানে আমি এসেছি এখানে। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত ঘটনা খুলে বললেন, বলে ছোট্টবেলায় আমি আমার মা বাবাকে হারিয়েছি, চাচার বাসায় বড় হয়েছিলাম, কিন্তু চাচা আমার সাথে এরকম করেছে। আমি আমার নবীর উপরে ঈমান এনেছি, আমি আমার আল্লাহর উপরে ঈমান এনেছি, যার কারণে চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমাকে উলঙ্গ করে বের করে দিয়েছে। আমি কি করব? এখন আমি আমার নবীর খোঁজে আছি। তবে আপনি কি? আপনার প্রতি আমার কেমন জানি একটা আকর্ষণ করছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার কথা কেমন জানি আমার চেনা পরিচিত মনে হচ্ছে, কেন জানি আমার লোকের কাছে শোনা কথার মতো আপনার এই চেহারার সুরতের কথা মনে পড়ছে, কেমন জানি সব কিছু মিলে যাচ্ছে, আমাকে বলে দিন আপনি কে? তখন তিনি বললেন, আমাদের নবী বললেন, ও আমার পাগল, তুমি যে উদ্দেশ্য করে এখানে এসেছো, আমি হচ্ছে যার উদ্দেশ্য করে এখানে এসেছো, আমি হচ্ছে সেই ব্যক্তি। জোরে বলেন আল্লাহু আকবার। সেখানে থাকা সাহাবীগণ কেঁদে দিলেন, হায় রে, আমি আমরা যাকে পাগল মনে করেছিলাম, সেই পাগল বুঝি নবীজির প্রেমে পাগল হয়ে এখানে চলে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি ফেলে দিলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, আজকে আমার এই বান্দার এই পরিবেশে এই অবস্থায় সাক্ষী রেখে আপনার কাছে ফরিয়াদ করছি, আমার এই বান্দা যদি কখনো যে কোনো ভাবে যদি কখনো মারা যায়, আপনি তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিয়েন। জোরে বলেন আল্লাহু আকবার। তাকে জান্নাতের জন্য সুপারিশ যিনি তিনি করলেন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তাড়াতাড়ি যাও, আমার এই পাগলের জন্য খাবারের ব্যবস্থা করো, আমার এই পাগলের জন্য সুন্দর সুন্দর কাপড়ের ব্যবস্থা করো। সাথে সাথে করে সাহাবীরা চলে গেলেন আব্দুল উজ্জার কাপড়ের ব্যবস্থা করতে। এখন আর কোনো কিছুর অভাব নাই, আব্দুল উজ্জার কাছে নতুন নতুন কাপড় যিনি ব্যবস্থা করে দিলেন, তিনি কে? দেখেন, একমাত্র নবীর প্রেম, তাকে নবীর প্রেমে পড়েছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, নবী এবং আল্লাহর উপরে ঈমান এনে ঈমানের উপরে অটল থেকেছে। কত দুঃখ গিয়েছে, কত কিছু গিয়েছে, সম্পদ গিয়েছে, কাপড় চোপড় চলে গিয়েছে, দুনিয়াদারিতে আর তার কিছুই ছিল না, মাও নাই, বাবাও নাই, কিচ্ছু নাই, একমাত্র চাচাও তাকেও বিদায় করে দিল। কিন্তু যার কেউ নাই, তার যে আছে, চিল্লায় বলেন তিনি কে?